আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জুয়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ কি বলেছেন? এর যে আইনটা আছে সেটা নাকি দুর্বল। তো আইন যদি দুর্বল হয়ে থাকে, ক্ষমতায় তো আপনারা আছেন, এখন আইন পরিবর্তন করেন। আপনাদেরকে মানা করছে কে? আইন পরিবর্তন করতে কঠোর আইন প্রয়োগ করা অথবা কঠোর আইন বানানো নিষেধ করছে কে? নিষেধ তো করে নাই। জনগণ বলেছে আপনাদেরকে জুয়া নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কি আইন পাশ করলে পারে এটা নিয়ন্ত্রণ সম্ভব, এটা আপনার সিদ্ধান্ত নেবেন, আপনারা ঠিক করবেন। তো এই কথা বলে তো পার কোনো সুযোগ নাই যে জুয়া নিয়ন্ত্রণ করতে পারতেছি না, কারণ এর আইনটাই দুর্বল। জনগণ তো এই কথা শুনতে চায় না, জনগণ তো এই দুর্বলতা শুনতে চায় না। জনগণ দেখতে চায় জুয়া নিয়ন্ত্রণ হয়েছে, এটা দেখতে চায়। এর জন্য আইন পরিবর্তন করা দরকার, কঠোর আইন করা দরকার কিনা এটা আপনারা করেন। জনগণের সমস্যা নাই তো, জনগণ দেখতে চায় জুয়া নিয়ন্ত্রণ হয়েছে কিনা। শুধু জুয়া না প্রিয় দর্শক, ধর্ষণ যে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, ধর্ষণ যে একের পর এক হচ্ছে, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাকে বলতে হবে, স্বীকার করতে হবে যে ধর্ষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এর আইনটা দুর্বল। এটাও তাকে স্বীকার করতে হবে। জুয়ার ব্যাপারে যেভাবে তিনি স্বীকার করেছেন, ধর্ষণের ব্যাপারেও তাকে স্বীকার করতে হবে এবং বলতে হবে এই আইন পরিবর্তন করা দরকার। কয়েকদিন আগে সাংবাদিকরা বলেছিল যে ধর্ষণের ব্যাপারে কঠোর আইন প্রয়োগ করা হোক এবং প্রকাশ্যে ওপেনে ফাঁসি দেওয়া হোক। সেই ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার কী বলেছিলেন? যে আমরা তো এখন, তিনি হেসে হেসে বলেছিলেন, দুর্ভাগ্য যে আমরা এরকম একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যে রামিসার মতন একজন 8 বছরের বাচ্চা শিশুকে ধর্ষণ করার পরে গলা কেটে হত্যা করেছে। এটা নিয়ে যখন সংবাদ সম্মেলন হয়েছে, সাংবাদিকরা যখন রামিসার ব্যাপারে, দর্শকের বিচারের ব্যাপারে প্রশ্ন করেছে, তখন তিনি হেসে হেসে কথা বলেন। এটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা এরকমের একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি যে এত বড় একটা ধর্ষণ, এত বড় একটা হত্যাকাণ্ড, এত নির্মমভাবে হত্যাকাণ্ড, এতে তার কোনো মনোক্ষুণ্ণতা নাই, তার মধ্যে কোনো লজ্জা নাই, তিনি হেসে হেসে কথা বলতেছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। ঠিক আছে? তো প্রিয় দর্শক, তো এক্ষেত্রে তিনি বলেছেন যে আমরা মধ্যযুগেও এখন না, আমরা মধ্যযুগে এখন বসবাস করছি না, যে মধ্যযুগীয় আইন, কোরআনের আইন, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, প্রকাশ্যে হত্যা করতে হবে, এইসব হত্যাকারীদেরকে শাস্তি দিতে হবে, এটা নাকি মধ্যযুগী বর্বর আইন। চিন্তা করছেন? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নাকি মুসলমান, কোরআনের আইনকে, ইসলামের আইনকে বলতেছে মধ্যযুগীয় আইন। অথচ সৌদি আরব সহ সারা বাংলাদেশের মধ্যপ্রাচ্যে যেসব আছে, সারা আপনার মধ্যপ্রাচ্যে যত দেশগুলো আছে, আরব কান্ট্রি, সব জায়গায় কিন্তু এই আইনগুলো প্রচলন রয়েছে। সেখানে কিন্তু ধর্ষণ নাই, হত্যা খুবই সীমিত। ঠিক আছে? অথচ সেটাকে মধ্যযুগীয় আইন বলে উড়িয়ে দিলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অতএব এই মধ্যযুগীয় আইনই আবার ফিরিয়ে আনতে হবে, যে আইনের মধ্যে দিয়ে আইএমএ জালিয়াত যেটা ছিল সেটাকে দূর করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা করেছেন, ইসলাম করেছে। অতএব সেই আইনে আবার ফিরিয়ে আনতে হবে, আমরা এই দাবি জানাচ্ছি প্রিয় দর্শক। আর আসলে এদের কাছে ইসলামী আইন দাবি করাটাও সম্পূর্ণ ভুল, কারণ ইসলামী রাষ্ট্র তো এরা গঠন করবে না, ইসলামী আইন দ্বারাও দেশ পরিচালনা তারা করবে না। যারা করবে তাদেরকে ক্ষমতায় আনেন, কিন্তু দুর্ভাগ্যজনক যে এদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় আনে নাই, তাদেরকে বিরোধী দলে পাঠাইছে। অতএব এদের কাছে আশা কেন করবেন আপনি? যাদের কাছে আশা করবেন, যারা করবে তাদেরকে ক্ষমতায় আনেন। অতএব সালাউদ্দিন আহমেদ স্যারকে আরও কঠোর আইন প্রয়োগ করতে হবে, কঠোরভাবে আইন তৈরি করে এসব ধর্ষণকারীদেরকে, হত্যাকারীদেরকে, এইসব জুয়া, যেসব মাদক কারবারি যারা আছে, তাদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ধরনের ব্যর্থতা জনগণ কিন্তু শুনতে চায় না। কি বলেন প্রিয় দর্শক? কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন।